আপনারা দুই বোনই কিন্তু খেলোয়াড়, দুজন দুইটা ডিসিপ্লিনে রয়েছেন। যখন একজনের খেলা চলে আরেকজন এসে আপনাকে উৎসাহ যোগায়, আপনি কি তাকে উৎসাহ যোগাতে চান মাঠে? নিজেদের মধ্যে এই খেলার মাঠের বন্ডিংটা কেমন? আমার যখনই খেলা হয় তখনই তো বাবা মা আর বোনের যদি ভার্সিটিতে পরীক্ষা না থাকে তো বোন তিনজনই আসে আমার খেলা দেখতে সাপোর্ট করতে। তা আমার হচ্ছে বোনের খেলা যেহেতু খুব কমই হয় তো ওইভাবে আগে যাওয়া হতো না বিশেষ করে। আর এখন চেষ্টা করি যে বোনের কয়েকদিন আগেও একটা খেলা গেল, তো ওই দিন আমার হচ্ছে লাওসে যাওয়ার আগে প্রেস কনফারেন্স ছিল, তো আমি কোচের থেকে পারমিশন নিয়ে হচ্ছে তারপরে গেছিলাম বোনের কাছে খেলা দেখতে। কোচ হচ্ছে বুঝতে পারছিল, এটা ভালো লাগছিল আমার যে হচ্ছে কোচ কাছে যখন গেছি যে বলতেছি যে আমার একটা কথা আছে, তো উনি বলছে আমি জানি তুমি কি বলতে আসছো, তোমার বোনের খেলা তুমি সেটা দেখতে যাবা। তো এটা দেখে ভালোই লাগলো যে না কোচ বুঝতে পেরেছে, তো পারমিশন দিছে, পরে হচ্ছে বোনের খেলা দেখতে আসছিলাম, মাঠে এসে সাপোর্ট করছি। আপনার কাছে কেমন লেগেছিল ন্যাশনাল টিমের ক্যাপ্টেন যখন তার বাবা মাকে সঙ্গে নিয়ে আপনার খেলাটা দেখতে এসছে? ও ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হওয়ার আগে আমার বোন, আমার বাবা মা যখন গ্যালারিতে বসে আমাকে সাপোর্ট করে, সাথে ও যদি থাকে তখন আমার মানে শক্তিটা যেন মনে হয় আরও বেড়ে যাচ্ছে, যে না আমার তিনটা শক্তি আমার সাথে আছে, আমাকে লড়াই করতে হবে, আমাকে যেমনি হোক জিতে ফিরতে হবে। আমাকে সেই মুভমেন্টটা অনেক ভালো লাগে। আর যখন সবাই বলে যে এই যে তোমার বোন আসছে, ক্যাপ্টেন আসছে, আমার ওর নামের সাথে আমার নাম, যে আমার খেলার থেকে ক্যাপ্টেন আসছে বোনের খেলা দেখতে, এই জিনিসটা আসলে অন্যরকম একটা ফিলিংস। নিশ্চয়ই বক্সিংয়ের স্টেডিয়ামটা ছোট, সেই জায়গায় দেখা যায় আফিদাকে, কিন্তু ফুটবল স্টেডিয়ামটা তো অনেক বড় আফিদা। তখন যখন আপু আসেন তখন কি আপনার কাছে সেটা বুঝতে পারেন আপনি যে আপু এসছে এবং এত মানুষের মাঝে সেটা বাড়তি অনুপ্রেরণা যোগায়? তা তো অবশ্যই, আমার চোখ শুধু হচ্ছে বাবা মার বোনকেই খুঁজে, যখন আমি জানি যে তারা আসতেছে তো আগে তাদেরকে খুঁজে পাওয়ার পর যখন দেখতে পাই না একটা আশ্বস্ত হয় যে না তারা এসে তাদেরকে দেখছি, তো এটা চোখ সবসময় তাদেরকেই খুঁজে।